ইনকা গাদা মোটামুটি ভাবে আমরা প্রত্যেকেই লাগিয়ে ফেলেছি। এই ইনকা গাদাতে এই খাবারটি দিন গাছটি 3 গুণ বাড়বে, এই খাবারটি দিন গাছ 4 গুণ বাড়বে, এরকম অনেক হয়তো ভিডিও আপনারা দেখে থাকেন। কিন্তু গাছ বেড়ে ওঠার একটা নির্দিষ্ট একটা তার বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সে বাড়বে। আপনি সেখানে বাড়তি খাবার দিয়ে তাকে অনেকটা বড় করে তুলবেন তেমনটা নয়। আপনি যখন গাছ লাগিয়েছেন তখন নিশ্চয়ই মাটি প্রস্তুত করেছেন, তার মধ্যে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করেছেন। এখন গাছ যখন মোটামুটিভাবে 2 সপ্তাহ হয়ে যায় এবং তারপরে 15 থেকে 21 দিনের মাথায় চলে আসে, আর 21 দিন হলে কিন্তু গাছের মাথায় কুড়ি চলে আসে। তো ঠিক এই টাইমটাতে এসে যখন গাছগুলিকে আপনি লাগিয়ে ফেলেছেন তখন গাছে একটা খাবারের প্রয়োজন হয়। একটা নর্মাল একটা চাপান সার যেটাকে আমরা বলি মোটামুটি ভাবে সেরকম একটা খাবারের প্রয়োজন হয়। যদি আপনার ছাদ বাগানে এনপিকে 15-15-15 যেটাকে আমরা সাধারণত সুফলা বলে থাকি যদি থাকে, তাহলে প্রত্যেকটা টবের জন্য আপনারা মিনিমাম 5 থেকে 10 দানা করে ব্যবহার করবেন। বেশি ব্যবহার করবেন না, 5 দানার কম ব্যবহার করবেন না, এটা মিনিমাম ব্যবহার করুন আপনারা। এবার এটা ব্যবহারের আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াটায় অবশ্যই নিড়ানি দিয়ে নেবেন। আর জবা গাছ সরি এই ইনকা গাদা গাছে আপনি যত বেশি নিড়ানি দিবেন গাছ তত ভালো থাকে। আর সবার প্রথমে এসে আপনি নিড়ানি দিয়ে যত জঙ্গল বা আবর্জনা যেগুলি থাকে পরিষ্কার করে ফেলুন। এবার গাছে সার প্রয়োগ করুন। প্রয়োগ করার পরে যদি দেখেন কোনো গাছের গোড়া একদম শুকিয়ে রয়েছে তবে জল প্রয়োগ করতে পারেন, আর যদি দেখেন ভেজা রয়েছে তবে জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এই কাজটুকু এই সময় আপনাকে করতে হবে। এবার তারপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। এই সময় এসে বেশ কিছু গাছের দেখবেন মাথা কুঁকড়ে যাওয়া একটা ব্যাপার থাকে, আর বেশ কিছু গাছ দেখবেন ঠিক পাতা কেটে দেওয়া একটা পোকার আক্রমণ ঘটে। এই সমস্ত ব্যাপারগুলি থাকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ধেরে ইঁদুর থাকে যেগুলি বাগানে থাকে, সেগুলি গাদা গাছের পাতাকে খেয়ে ফেলে। বা অনেক সময় দেখা যায় সকালে গাছ লাগানো হয়েছে, রাতে মানে রাতের বার বিকেলে গাছ লাগানো হয়েছে, সকালে বাগানে গেলে গাছের কোনো চিহ্ন পাওয়া যায় না, এমনটাও হয়ে থাকে। তো এই সমস্ত গাঁদা গাছগুলি কিন্তু পাতাগুলো অনেকটা মিষ্টি ভাব থেকে থাকে, তার জন্য বিভিন্ন ধরনের পোকা মাকড় এবং তার সঙ্গে ইঁদুর কিন্তু এই সমস্ত গাছগুলিকে খেয়ে ফেলে। আর ঠিক এই সময় এসে যখন গাছ বড় হয়েছে তখন যদি খেয়ে ফেলে তাহলে সেটা কিন্তু অনেক কষ্ট করে। প্রথম কথা হচ্ছে আপনার গাছে এই সময় এসে একদম প্লেন কাকা আপনারা স্প্রে করবেন। যদি আপনারা কাকা না থাকে আপনারা এক তারা নিন, এক তারা 1 লিটার জলে নিয়ে সামান্য পরিমাণ যেটা থাকে ওর পরিমাণটা মোটামুটি ভাবে 1 গ্রাম মতো গুলে নিয়ে এটা স্প্রে করুন, সমস্ত গাছে স্প্রে করে দিন। তাহলে কিন্তু এই পাতা কুঁকড়ে যাওয়ার ব্যাপারটা ফার্স্ট স্টেজে এসে আপনি আটকে দিতে পারবেন। অন্যথায় যদি পরবর্তীতে গিয়ে আটকাতে যান তাতে কিন্তু কোনো লাভ হবে না। তাই কাকা বা আপনার একতারা যদি থাকে যে কোনো একটা আপনারা স্প্রে করুন প্রথম স্টেজে এসে। তারপরে যদি ঠিক তার 2 দিন পরে এসে আপনারা অবশ্যই যে কোনো একটা পোকা মারা স্প্রে করে দিন, হয়তো সুপার কিলার হতে পারে বা নর্মাল যে কোনো একটা কম দামি পেস্টিসাইড যদি থাকে সেটা আপনারা স্প্রে করে দিন। এতে কি হবে, বিভিন্ন ধরনের পোকামাকড় বা এই ইঁদুরের উপদ্রবটা হচ্ছে সেটা অনেকটা কমে যায়, পাতায় যে গন্ধটা থাকবে সেটাতে কিন্তু আর খাবে না, যার ফলে কিন্তু গাছগুলো অনেক সেফ থাকবে। আর বিভিন্ন ধরনের পাখি বা অনেক কিছু আছে সেগুলি থেকে আপনার বাঁচিয়ে রাখবে। এবার ঠিক গাছের বয়স এর পরবর্তীতে বেড়ে যখন 25-এর কাছাকাছি যাবে তখন দেখবেন গাছে কুড়ি চলে আসবে। যদি আপনি মনে করেন আপনার গাছটা অনেকটা ঝাড় করবেন এবং একই সাইজের অনেকগুলি ফুল নেবেন, তাহলে আপনাকে পিঞ্চিং করতে হবে, বলতে মাঝের কুড়িটিকে ভেঙে দিতে হবে। আর যদি মনে করেন না আমি মাঝের ফুলটি অনেক বড় নেবো তার সাইডের ফুলগুলি ছোট নেবো, তাহলে আপনার কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন পড়বে না। আবারও বলি, এর মধ্যে যে 3টা ভ্যারাইটি হয় ইনকার, তার মধ্যে যেটা মোটামুটি কাঁচা হলুদ যেটাকে আমরা বলি ইয়েলো, সেই ভ্যারাইটিটার গাছটা অনেকটা বড় হয় এবং ফুলের সাইজটা অনেকটা বড় হয়। যেটা অরেঞ্জ কালারের হয়ে থাকে সেটা কিন্তু ফুলের সাইজটা ছোট হয় কিন্তু গাছ কিন্তু খুব একটা বেশি ঝাড় হয় না, সেটা কিন্তু অনেক ঝাড় করা যাবে এমনটা নয়। 3 রকম গাছ হয়, 3 রকম গ্রোথ হয় এর, কিন্তু একই রকম গ্রোথ হয় না, একই রকম আপনি খাবার প্রয়োগ করলেও হয় না। আর সর্বশেষে এসে বলবো, আপনি ছাদ বাগানে যদি সরিষার খোল থাকে তাহলে অবশ্যই আপনারা পাতলা করে সরিষার খোল এই সমস্ত গাছগুলিকে ব্যবহার করবেন। আর সরিষার খোল ব্যবহার যখন করবেন তখন আপনারা 1 লিটার জলের মধ্যে 50 থেকে 100 গ্রাম মতো ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেওয়ার পর আপনার 2 দিন রাখবেন, তার পরের দিন এই জলটিকে অন্তত 3 থেকে 4 লিটার জলের মধ্যে সম্পূর্ণ গুলানো যে খোলটি রয়েছে সেটা গুলিয়ে নিয়ে পাতলা করে একদম প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করবেন। এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে, তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ আরও ভালো হবে এবং ফুলের সাইজ আরও বড় হবে। আর পরবর্তী স্টেজে গিয়ে কিন্তু এই সমস্ত গাছগুলিতে এই সেপগুলি আপনাকে করতে হবে আর পিঞ্চিং।
আর একটা বিষয় থাকে, যখন গাছে কুড়ি চলে আসবে তখন থেকে কিন্তু গাছের সাপোর্ট দিয়ে দেবেন। গাছ অনেকটা বড় হওয়ার পর যদি গাছের সাপোর্ট দেন তাহলে দেখা যায় বিষয়টা কি, সাপোর্টটা কোথায় গাড়বেন বা কোথায় কোন সাইড দিয়ে ঢোকাবেন সেটা একটা সমস্যা হয়। পরবর্তীতে গাছের একটা সাইডে তো ফাঁকা হয়ে গিয়ে গাছের শেপটা অনেকটা নষ্ট হয়। তো অবশ্যই যখন সাপোর্ট দেবেন তখন গাছটি মোটামুটি যখন ফার্স্টে যে কুড়ি চলে আসবে তখন থেকে সাপোর্টটা দিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার গাছটি পরবর্তীতে এই সাপোর্টটাকে ঘিরে গাছটি চারদিক দিয়ে হয়ে যায়, পরে সাপোর্টটাও থাকবে, গাছও দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি ইনকা গাঁদার এই সময় এসে করে ফেলুন। আর অতিরিক্ত খাবার, এই খাবার দিলে অনেক বাড়বে, ওই খাবার দিলে অনেক বাড়বে, এমনটা কোনো কিছু নেই। গাছ তার নির্দিষ্ট গতিতে বাড়তে থাকবে এবং আপনারা এই সমস্ত ভ্রান্ত ধারণা দেখে বারবার অতিরিক্ত খাবার বারবার করে কোনো কিছু প্রয়োগ করবেন না। যদি আপনারা এই খাবারটি এখন প্রয়োগ নাও করেন তাতেও কোনো রকম কোনো অসুবিধে নেই। আমি যে খাবারটি বললাম আর যে পরিমাণটি বললাম সেটা খুবই সীমিত, যেটা একটা ইনিশিয়াল স্টেজে এসে গাছের প্রয়োজন হয়, সেটা আপনাদের বলা হলো। তার জন্য এই খাবারটি দিলে গাছের মানে 100টা ফুল ফুটে যাবে ইনকা গাঁদার, এমনটা কিন্তু কখনো না। 100টা গাঁদা কিন্তু হয় না ইনকা গাছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা ইন্ডিকা নিয়ে একটা আলোচনা করব। ইন্ডিকার একটা ভ্যারাইটি গাঁদার, যেটা বর্তমান প্রচুর বাগানে লাগাচ্ছে এবং ইন্ডিকা গাছ দেখে অনেকে ইনকা বলছে, কারণ ইন্ডিকাতে প্রচুর পরিমাণে ফুল হয়। সেটা দেখে আমরা অনেক সময় ভাবি যে এটা হয়তো ইনকা গাঁদা, তেমনটা নয়। তো সেটা নিয়ে অবশ্যই আপনাদের কাছে ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো যে তার কি পরিচর্যা রয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।